মুজাহিদ, এরা বদরের সৈনিকদের উত্তরসূরি। এরা 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকলে 200 কাফের এদের সামনে টিকতে পারবে না। একে একে শত শত প্রমাণ দেওয়া যাবে। যুগে যুগে সময় সময় সুযোগ পেয়ে তারা ইসলাম ও ধর্মের উপরে মারাত্মক আঘাত করে যাচ্ছে। আমরা শুধু মৌখিক প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবেশী দেশ হিসেবে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই। আপনারা মনে করেছেন আপনারা সংখ্যাগরিষ্ঠ, আপনারা বড় দেশ। মাঝে মাঝে কানে আসে শুনি ভারতের জনগণ এত বেশি বাংলাদেশের তুলনায় যে আমরা ভারতওয়ালারা পেশাব করে দিলে বাংলাদেশের 18 কোটি মানুষ পেশাবের সাথে ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে। আমরা তাদেরকে বলতে চাই তোমরা শুধু পেশাব করো, তোমরা পেশাব করো, দেখায় ছেড়ে দেব। পেশাবের সাথে এই সংখ্যালঘু বাঙালি মুসলমান তোমাদেরকে পায়খানা করায় ছেড়ে দেবে। শুধু পেশাব না, তোমাদের পায়খানা করায় ছেড়ে দেবে। এরা মুজাহিদ, এরা বদরের সৈনিকদের উত্তরসূরি। এরা 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকলে 200 কাফের এদের সামনে টিকতে পারবে না। আমরা কখনো সংঘাত চাই না, আমরা যুদ্ধ চাই না। আমরা মুসলিম জাতি শান্তি ও নিরাপদে বসবাস করতে চাই। আমরা কখনো তোমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করি না। আমার দেশে চলমান রাজনীতি প্রেক্ষাপটে যে দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়েছে তার ভিতরেও এদেশের হিন্দুরাও তাদের মন্দিরে আগুন দিয়া মন্দির ভাঙচুর করে এদেশের মুসলমান মুসলিম তৌহিদি জনতা উলামায়ে কেরামকে কলঙ্কিত করার চেষ্টা করে থাকে। আর সেই মুহূর্তে আমার মাদ্রাসার ছাত্ররা তাদের মন্দির মূর্তি এগুলো পাহারা দিয়ে সংরক্ষণ করে। আর তারই ভিতরে ভারত থেকে এমন একটা কটূক্তি, আমার নবীর আপনারা জানেন না কটূক্তি কি করেছে, শুধু কটূক্তি শুনে যাচ্ছেন। অনেক মন্তব্য খারাপ করেছে, অনেক ভাষা ব্যবহার করেছে, নবী পাকের চরিত্রের উপরে সমালোচনা করেছে। সর্বোপরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা মূর্তি তৈরি কইরা এই রামগিরি মহারাজ সে নবী এই মূর্তির নাক ভেঙে কয় মুহাম্মাদের নাক ভাঙলাম। মুসলিম তৌহিদি জনতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ভাঙা নয়, তার গায়ের একটা লোম নিয়ে যদি কেউ সমালোচনা করে বিশ্বের 200 কোটি মুসলমান এর প্রতিবাদ করার জন্য জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলে প্রস্তুত।